আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যেটি প্রকাশ হয়েছে ৯ জানুয়ারি ২০২৫ মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট। আপনাদেরকে টোটালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কি বলা হয়েছে দুইটি সভাতে। চলুন কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ থাকবে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমাদের চ্যানেলে সকল ধরনের জবস রিলেটেড ভিডিও আপলোড করা হয় নিয়মিত। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রকাশিত হয়েছে, প্রথম আলো থেকে প্রকাশিত হয়েছে ৯ জানুয়ারি ২০২৫। আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এখানে বলা হয়েছে মহার্ঘ ভাতা নিয়ে দুইটি সভা হয়েছে, পেনশনভোগীরাও উপকৃত হবে, জনপ্রশাসন সচিব। এখানে বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খুব শীঘ্রই বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। তিনি বলেন মহার্ঘ ভাতা এবং নিয়ে দুইটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং আলোচনা ইতিমধ্যে এগিয়েছে। ৪৩তম বিসিএস নিয়োগের প্রক্রিয়া বাদ পড়া ২৬৭ প্রার্থী অধিকাংশ আবার চাকরিতে যোগদান দিবেন বলেন জানান মোহাম্মদ মোখলেসুর রহমান। আজ বৃহস্পতিবার ৯ জানুয়ারি ৪৩তম বিসিএস বাদ পড়া প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। এখানে বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন তথ্য শেষ হয়েছে এবং আমরা দ্রুত প্রক্রিয়া ৪৩তম বিসিএস করার চূড়ান্ত করার জন্য কাজ করছি এবং বাদ পড়া প্রার্থীদের অধিকাংশ আবার নিয়োগে দেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন বর্তমানে তাদের আবেদনে পূর্ণ মূল্যায়ন চলবে এবং এই সময় মোখলেসুর রহমান সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা পরিবর্তনে সরকারি সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। খুব শীঘ্রই এটি বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন মহার্ঘ ভাতা বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের অধীনে পড়ে, তবে কমিটির সদস্য হিসেবে আমি নিশ্চিত করতে পারি দুইটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং আলোচনা ইতিমধ্যে এগিয়েছে। ভাতা এই ভাতা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হবে এবং এবার পেনশনভোগীরা উপকৃত হবেন অতীতেও ছিলেন না যারা অতীতেও ছিল না। এখানে সরকারি চাকরিজীবীদের টেকসই আর্থিক সহায়তা নিশ্চিত করে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট পিরিয়ডে মূল্য বেতনের সঙ্গে ভাতা সমন্বয় করা হবে বলেও জানান জনপ্রশাসন। বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে এক প্রশ্নের জবাব মোহাম্মদ মোখলেসুর রহমান চলতি অর্থবছরের শেষ হওয়ার আগেই এই ভাতা চালু হবে বলে আশ্বাস দেন। তিনি বলেন আগামী ৩০শে জুন বা আগেই ইনশাল্লাহ এই কার্যকর হবে। তিনি বলেন অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিব নির্দিষ্ট শতাংশ সময়ে বিষয়ে স্পষ্ট ধারণা দিবেন। এই ছিল সর্বশেষ আপডেট মহার্ঘ ভাতা নিয়ে। যদি পরবর্তীতে এই বিষয়ে আবার কোনো আপডেট দেওয়া হয় আপনাদেরকে তাৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।